হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সো বেসিক্যালি আজকে যাচ্ছে একটা কালী পুজোর নেমন্তন্নে, তো ভাবলাম কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। কারণ যেহেতু আমি তো ডেলি ভ্লগ করার টাইম পাই না, দেন সেরকমভাবে ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে যখন বেরাচ্ছি তাহলে একটু ভিডিও করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। যে আজকে হচ্ছে এটা আমার ফাইনাল লুক, আর বুঝতেই পারছো শীতকাল গাইস, সো এটা তো পরতেই হবে, মানে 7টা 12টা না বাজিয়ে তো শীতকালে বাড়ি থেকে বেরোনো যায় না। তো চলো এখন বেরোনো যাক। তারপর তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে কিন্তু রাস্তার সামনে গিয়ে একটু ওয়েট করছিলাম কখন আমাদের গাড়ি আসবে। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। তোমাদের ওখানে কিরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আরে এবার তো বলো যে তোমরা কার কার বাড়ি কম্বল নামিয়েছো। আমার বাড়ি কিন্তু অলরেডি অনেকদিন আগেই কম্বল নামানো হয়ে গেছে, কারণ আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে এখন। তারপর আর কি করব বলো, আমি আর বুনু দাঁড়াই দাঁড়াই একটু ঢং মারতাছিলাম। তারপর তো সবাই মিলে গাড়িতে মজা করতে করতে চলে গেলাম সেই বাড়িতে যেখানে ছিল কালী পুজো। তো দেখতেই পাচ্ছ ওখানে আলোটা এতটাই হলুদ ছিল যে সব কিছু হলুদ হলুদ লাগছিল। আমার হার পড়েছে, আমার হার গাইস, ও সবসময় আমার হারটা না এখানে পূজা লাগানো, দেখো আমার নামও পূজা, আমার হারটা নিয়ে আমার হার পড়েছে। আর এই যে এটা হচ্ছে আমার মামনি, সবাই রাস্তায় যেতে যেতে কিছু সিনেমাটিক শট তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর তারপর চলে গেলাম কিন্তু কালী পুজোর বাড়ি। আর গিয়ে তো দেখি এখনো মাকে সাজানো পর্ব চলছে। তারপরে আমাদেরকে বলল ঘরে গিয়ে একটু বসতে, আর আমাদের তারপরেই দিয়ে দিয়েছিল কফি। আর আমরা কফিটাই খাচ্ছিলাম। শীতকালে গরম গরম কফি খাওয়ার তো মজাই আলাদা। সত্যি বলছি, মায়ের ওই অপরূপ মুখখানি দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, তারপর কিছুক্ষণ পরে আমরা চলে গেছিলাম কিন্তু প্রসাদ খেতে। আর দেখতেই পাচ্ছ ওখানে একটু ভালো আলো ছিল, তার জন্য একটু ভিডিওটা ক্যাপচারও করছিলাম। যাই হোক, চলো এবার বলে দিই কী কী প্রসাদ দিয়েছিল। প্রথমে কিন্তু দিয়েছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। ও হো, খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি মানে জাস্ট দারুণ লাগে আমার। খিচুড়ি আর বাঁধাকপি খেতে খেতে তারপর চলে আসলো পোলাও আর পনির দিয়ে আলুর দম। উফ, আলুর দমটা জাস্ট খুবই সুন্দর হয়েছিল, আর পোলাওটাও খেতে তো হেভি হয়েছিল। আর সব শেষে দিয়ে দিয়েছিল পায়েস। আর সত্যি বলছি, ঠাকুরের প্রসাদ মানেই তো আমার কাছে একদম অমৃত। আচ্ছা এবার বলো তো তোমরা কে কে আমার মতো প্রসাদ খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। এবার তোমাদেরকে একটা কথা বলি, তো এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, এই ক্যাটারিংয়ের দুটো দাদা প্রচণ্ড পরিমাণে তাকাচ্ছিল, ইভেন্ট টেবিলের সামনে এসে দাঁড়িয়েছিল, কোনো দরকার ছাড়া দাঁড়িয়েছিল। জানি না কেন, হয়তো কাউকে চিনতে পেরেছে নাকি আমি ঠিক বুঝতেও পারলাম না। তো আমি তো সেভাবে কথা বলিনি। সো তোমাদেরকে বেসিক্যালি একটা কথা বলবো, তোমরা যদি কেউ কোনো দিন আমাকে কোথাও দেখো, রাস্তাঘাটে যেখানেই দেখবে আমার সাথে এসে কথা বলবে, কারণ আমার খুব ভালো লাগে যখন তোমরা এসে আমার সাথে কথা বলো। সো গাইজ এখন বাজে প্রায় 10টা, আর আমরা এখন চলে এসেছি বাড়িতে। তো তোমরা তো দেখতেই পেলে। আর সত্যি বলতে প্রত্যেক দিন তো ভিডিও করা কখনোই পসিবল না। ভিডিও করে ভিডিও এডিটিং, তারপরে তার মাঝে মাঝেও শর্টস থাকে, কিছু মিনি ভ্লগস থাকে। তো সব কিছু মিলিয়ে ভিডিও করে, ভিডিও এডিটিং করে ভ্লগ ভিডিও বা লং টাইপসের ভিডিও কিন্তু ছাড়া হয় না।